এখন ভরা মৌসুম, কিন্তু মেঘনায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এমন বাস্তবতায় চরম আর্থিক সংকটের মুখে লক্ষ্মীপুরের জেলে পরিবারগুলো। জেলেরা জানান, একটি নৌকায় 10 থেকে 12 জন মিলে নদীতে সারাদিন জাল টেনে ফিরছেন প্রায় শূন্য হাতে। এতে খরচের টাকাও উঠছে না। নদীতে যায় 4-5 টাকা খরচ করে যায়, 2000 টাকার মাছও পায় না। গ্যাসেবার যে মাছ হয়েছে তার 10 ভাগের 1 ভাগ মাছও নাই। আমরা খুব সংকটে আছি, কোনো বাজার খরচা টরচা হয় না। আমরা এখন খুবই কষ্টে আছি। পরিবার লইয়া, ফলামান লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া অনেক খুবই আর হইতে আছি, আমরা কষ্টে আছি। এদিকে ইলিশ না থাকায় মাছঘাটগুলোতে নেই হাকডাক। প্রতিদিন যেসব আড়তে লাখ টাকার ইলিশ বিক্রি কিনি হতো, সেগুলোতে নেমে এসেছে স্থবিরতা। আরদের লোকজন আছে, সবাই একই অবস্থা। আমরা সারাদিন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। আমরা যেরকম বেকায়দায় আছি ইলিশ শূন্য ঘাট নিয়ে, তদ্রূপ জেলেরও নদীতে যায় অনেক বেকায়দা আছে। মৎস্য বিভাগ বলছে, নদীতে নাব্য সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের দেখা মিলছে না। যেহেতু নাব্যতা কম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানির ফ্লোটা ওইভাবে এখানে ওইরকম কাঙ্ক্ষিতভাবে হয় না। সেই হিসাবে আসলে ইলিশ মাছটা এখানে আমাদের কম ধরা পড়তেছে। এটাই আমরা কি মূল সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন। এর মধ্যে নিবন্ধিত জেলে 46,067 জন। জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের বিচরণ কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এতে সংকটে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কমলনগরের মতিরহাট মাছঘাট এলাকা থেকে মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।